আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় সাতক্ষীরাবাসী? 15 সালের এক রোজার ঈদে, ঈদ উল ফিতর, এই সাতক্ষীরা এসেছিলাম। সাতক্ষীরার 6টা উপজেলায় মোটরসাইকেলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছিলাম। আমি সাতক্ষীরায় সেদিন পর্যটনের জন্য আসিনি, এসেছিলাম দেশপ্রেমিক ইমানদার যে 48 জন মানুষকে খুন করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তাদের মা বাবার পাশে দাঁড়াতে এসেছিলাম। যে যুবতী বোনদেরকে বিধবা করা হয়েছিল, তার প্রতি সংহতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম। যে কচি শিশুরা বাপ হারিয়ে অন্ধকার দেখছিল আর চেয়ে চেয়ে পথের পানে থাকতো কখন আমার বাবা আসবে, আমি তাদের চোখের পানি দেখতে এসেছিলাম। যে সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে তরতাজা যুবকের পা হাত কেটে দেয়া হয়েছিল, আমি তাদের কষ্টের অংশীদার হতে এসেছিলাম। সেদিন মায়েদের, বোনেদের, শিশুদের মুখে আমি যে কষ্টের ছাপ দেখেছিলাম, জীবনেও তা বলতে পারবো না। তাদের চোখে সেদিন আমি পানি দেখি নাই। আমি হারিয়ে যাওয়া আপনজন যে রক্তের ফুটা সেদিন দেখেছিলাম। তালার 2টি বাচ্চা, রুকিয়া এবং রুকায়া, ওরা দেয়ালে ছবি দেখে বলেছিল এটা আমার বাবার ছবি। আমরা 2 জন বয়স্ক মানুষ এসেছিলাম। ভাই, সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন, কেউ বসার কথা বলবেন না, আপনারা বসে থাকেন, ওনারা পেশাগত দায়িত্ব পালন করবেন। ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা 2 জন তোমাদের দাদা হলে কেমন হবে? বড় মেয়েটা একটু সময় নিয়ে বলল, বড় মানে কি? তখন তার বয়স মাত্র 6.5-7 বছর। একটু সময় নিয়ে বলল, না, 2 জন দাদা হতে পারবেন না। বললাম, কেন? আমরা দাদা হওয়ার মতো বয়সে আসেন, এই কথা আসছেন, তার সমস্যা কি? তো আমার বয়োজ্যেষ্ঠ যিনি, তার দিকে আঙ্গুল নির্দেশ করে বলল, উনি হবেন দাদা আর আপনি হবেন আমার নানা। আল্লাহু আকবার। তার উইজডম, তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল। আমি শুনলাম এই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায়ও সুখী করুন, আখিরাতেও সুখী করুন। বিয়ে তো হলো ঠিকই, কিন্তু বিয়ের দিন মা বাবা 2 জনে তো বিদায় দেয় চোখের পানি দিয়ে গোলাপ ফুলটাকে, আদরের দুলালিকে। সেই আসরে নিশ্চয়ই সে তার বাবাকে খুঁজেছে, কিন্তু বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না। কিছু সংখ্যক মা বলেছিলেন, আমার সন্তানের কি দোষ, তারা মানল কেন? আমি বলেছিলাম, আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার সন্তানের এর ছাড়া আর কোনো দোষ ছিল না। সে আল্লাহর উপর ঈমান এনেছিল এবং বলেছিল, দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে অলংকৃত করেছেন, এই জন্য তার ছাড়া কারো প্রশংসা করি না। কোনো নেতার নয়, কোনো নেত্রীর নয়, প্রশংসা হবে একমাত্র আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিন আল্লাহর। এইটাই আপনার সন্তানের দোষ ছিল, অপরাধ ছিল। একজন মা বললেন, তাহলে সেই অপরাধ তো আমারও, আল্লাহ কি এই জন্য আমাদেরকে ভালোবাসবেন? আমি বললাম, নিশ্চয়ই আপনার যে সন্তান আল্লাহকে ভালোবেসে দিনের জন্য তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনাকে এবং আপনার সন্তানকে আল্লাহ ভালোবাসে। আমরা দোয়া করব আল্লাহর ভালোবাসার মানুষ যেন আপনারা হতে পারেন। তখন তিনি বললেন যে কলিজার ভিতরে একটু শান্তি অনুভব করছি।
সম্মানিত ভাইয়েরা, শুধু কি সাতক্ষীরা? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ করা হয়েছে সাতক্ষীরা। একটি সিঙ্গেল জেলায় কোথাও এত সংখ্যক মানুষকে খুন করা হয়নি। বিচার আমরা দুনিয়ায় পাবো কিনা জানি না, তবে বিচার ইনশাআল্লাহ আমরা আখেরাতে পাবো। শহীদের এই রক্তবেঝা 6টি উপজেলায় যখন ঘুরছিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম যে রাস্তাঘাটের এই অবস্থা কেন? বলে যে সরকার এই দেশের অংশ এটাকে স্বীকার করে না। আমাদের উপর ঝাল মেটাচ্ছে কেন? সাতক্ষীরার মানুষ ন্যায়, ইনসাফ এবং ইসলামের পক্ষে অবস্থান নিল। এই জন্য তারা বোধহয় সিদ্ধান্ত নিয়েছে এখানে কোনো উন্নয়ন করবে না। দিন যায়, রাত পোহায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসর গড়ায়। মানুষ হয়তো মনে করে আমি বোধহয় আর মরব না, আমার ক্ষমতা, আমার তখ্ত চিরদিন এইভাবে থাকবে। কিন্তু আল্লাহ স্মরণ করে দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, নবী জানিয়ে দাও এই সমস্ত সৃষ্টির ক্ষমতা আমার হাতে, আমি এর রাজা বা বাদশাহ। দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্যে দুনিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেখানে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য কিছু মানুষকে সুযোগ দেই। যারা আমাকে স্মরণ করে, আমার প্রতিনিধিত্ব করে, আমি তাদেরকে সম্মানিত করি। আর যারা আমার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আমি তাদেরকে বেইজ্জত করি। চোখের সামনে কি আমরা দেখি নাই? আমরা দেখেছি। আমরা বড় মজলুম দল, এই একটা জেলা, এখানে বাড়তি আরেকটা জুলুম করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, অফিসগুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক নিয়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে। এই গুম করে তারা দীর্ঘদিন আয়না করে রেখেছে। কিন্তু একটা জিনিস যা সাতক্ষীরার সাথে করা হয়েছে, এটা আর বাংলাদেশের কোনো জায়গায় করা হয় নাই। এটা হচ্ছে বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। ওই ঘরদুয়ারগুলো কি অপরাধ করেছিল? তো অপরাধ আর কিছু না, মাইকের সাউন্ড বোধহয় যাচ্ছে না। একটু মাইক যারা অপারেট করছেন তারা দেখেন, এই ডান দিকে বসেন, আপনারা বসেন। সম্মানিত ভাই ও বোনেরা, আগেই বলেছি সাতক্ষীরার মানুষের অপরাধ ন্যায়, ইনসাফ এবং ইমানের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেওয়া। 5 তারিখ যখন এই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন, আমরাই সেই দল, মজলুম দল, সবচেয়ে বড় মজলুম দল, সবার আগে আওয়াজ তুললাম, প্রিয় দেশবাসী শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং জননিরাপত্তা বিধানে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করুন। আমরা বলে দিলাম, দুঃখ, বেদনা, যন্ত্রণা যাই থাকুক, আল্লাহ তাআলা জুলুমের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা কারো উপর প্রতিশোধ নেব না। সারা বাংলাদেশে আমাদেরকে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করা হয়েছে খুন গুমের মাধ্যমে, মা বোনদেরকে দফায় দফায় জেলে নিয়ে, রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়ার মাধ্যমে, এমনকি মা বোনদেরকে গুলি করে খুনও করা হয়েছে। কিন্তু আমরা ধৈর্য ধরলাম। কি জন্য? আল্লাহ তাআলার জন্য। কি জন্য? এই দেশকে ভালোবাসি। কি জন্য? এই দেশের মানুষকে ভালোবাসি। আমরা আমাদের কর্মীদেরকে সর্বত্র বলে দিলাম, সহকর্মীদেরকে, কোথাও মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের দিকে হাত এবং চোখ বাড়ানো যাবে না। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে কোথাও আমাদের নেতা কর্মীরা চান্দাবাজ হয়ে ঝাঁপিয়ে পড়ে নাই জনগণের উপরে। কোথাও কোনো কিছু দখল করে নাই, কোথাও মামলা বাণিজ্য করে নাই। যে মানুষ দোষ করে নাই তাকে মামলার আসামি কোথাও বানানো হয় নাই। হাজার হাজার মামলাও আমরা করি নাই।
প্রতীকী কিছু মামলা করা হয়েছে। যারা করতে চেয়েছেন, আমরা কাউকে উৎসাহিত করি নাই, বলেছি ক্ষমা মহত্বের লক্ষণ, পারো ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে ক্ষমা করবেন। এর বিনিময়ে দুনিয়ায় আল্লাহ দিবেন, আখিরাতেও দিবেন। আর যারা ন্যায় বিচার চাও, চাওয়ার অধিকার আছে, তোমরা আদালতে ন্যায় বিচার চাইলে আমরা তোমাদের পাশে থেকে সকল সহযোগিতা দেব। কিন্তু সাবধান, একটা নিরপরাধ নারী কিংবা পুরুষকে মামলার আসামি করা যাবে না। বাংলাদেশে 8টা মামলা এমন আছে যেটা আসামি আমাদের মামলায় মাত্র একজন। আমরা দ্বিতীয় কোনো ব্যক্তি অপরাধী খুঁজে পাইনি, তাই দ্বিতীয় কোনো নাম আমরা দেইনি। আমাদের মামলায় সর্বোচ্চ আসামির সংখ্যা একটা মামলায় আছে 98। কিন্তু আমাদের মতোই 15টা বছর অনেকে মজলুম ছিলেন, অন্যান্য দল, বিএনপি সহ, আলিম ওলামা সহ কার উপর নির্যাতন করা হয় নাই। সাংবাদিক, আলিম ওলামা, রাজনৈতিক দল, প্রতিপক্ষ, কাউকে ছেড়ে কথা বলা হয়নি। সেই মামলাগুলোতে অনেকের মামলায় 1000, 1200, 800, 900 আসামি আছে। সেইটা দিয়ে বাণিজ্য করা হচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা স্তম্ভিত, বাংলাদেশ আমরা লজ্জিত। যারা নিজেরা জুলুমের শিকার হয়ে মজলুম ছিলাম, তাদেরই কেউ কেউ আবার জালিম হয়ে গেলাম। এটা আমরা চাই না। সাতক্ষীরার কিছু সঙ্গত দাবি এখানে সম্মানিত জেলা আমির পেশ করেছেন। সাতক্ষীরাকে বঞ্চিত রাখা হয়েছে 15.5 বছর। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, সাতক্ষীরার 4টা আসন ইনশাআল্লাহ আপনারা ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য, জনগণের সরকার কায়েম করার জন্য, দিনদার সরকার কায়েম করার জন্য, মদিনার শাসনের আমলে একটা সুশাসন কায়েম করার জন্য আপনারা যদি আমাদেরকে উপহার দেন, তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই ঋণ পরিশোধ করার জন্য পুরা সময় জুড়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সমস্যাগুলা সমাধান করা হবে ইনশাআল্লাহ। উপর থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না। তবে এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ যদি তার মেহেরবানিতে আপনাদের বুটের, আপনাদের ভালোবাসায়, সমর্থনে সরকার গঠনের সুযোগ আমাদেরকে দেন, তাহলে কোনো শিক্ষিত চোরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না, খেয়ে ফেলতে দেয়া হবে না। এই দুঃখী বাংলাদেশের সম্পদ লুট করে কিছু লোক, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং কিছু লোক জনগণের সেবক হয়ে এমন এমন কাজ করেছে যে তারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে, যার ডকুমেন্ট আছে, আর যেটার ডকুমেন্ট নাই তার কোনো হিসাব নাই। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের সম্পদ বের করে আনবো ইনশাআল্লাহ। যা পারি, যতটুকু পারি, কোনো ক্ষমা নাই এই ব্যাপারে। জনগণের সম্পদ লুণ্ঠনকারীর ব্যাপারে আমাদের কোনো দয়াও নাই, ক্ষমাও নাই। এখানে আমরা কঠোর, আপোষহীন। আর ভবিষ্যতের বার্তা হবে ফ্রম রাইট নাও। যেদিন এই সরকার শপথ নিবে, অতীতে যা করেছে এটা পরে দেখা যাবে, এখন থেকে কেউ আর কালো টাকার দিকে হাত বাড়াতে পারবে না। আমরা সম্মানের সাথে সকল পেশার, সকল শ্রেণীর রাষ্ট্রের সেবক, কর্মকর্তা, কর্মচারীদেরকে বাঁচার পরিবেশ তৈরি করে দেব। যারা ঝুঁকিপূর্ণ পেশায় দায়িত্ব পালন করেন তাদের স্যালারি হবে সম্পূর্ণ আলাদা। যিনি 9টা 5টা অফিস করেন, যার জীবনের কোনো ঝুঁকি নাই, নিরাপত্তার সাথে গিয়ে দায়িত্ব পালন করে আসেন, আর যে 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক 2 চোখ তার খোলা রেখে দায়িত্ব পালন করতে হয়, তাদের উপরের বেতন কাঠামো এক হওয়া চরম বেইনসাফি। আমরা অবশ্যই এটা দূর করব। ইনসাফ কায়েমের অর্থ এটা নয় যে সবাইকে সমান দিতে হবে। ইনসাফ কায়েমের মানে হচ্ছে সবাইকে তার ন্যায্য পাওনা দিতে হবে। ইনশাআল্লাহ আমরা সেটাই করবো, আল্লাহ যদি তৌফিক দেন। সম্মানিত ভাইরা, এখন তো মাঘ মাস নাকি না, সাতক্ষীরা চৈত্র মাস।
মাঘ মাস, তারপরে আজকের রোদ একটু কঠিন, আমরা দুঃখিত। আল্লাহ তাআলা এই ত্যাগের বিনিময়ে আপনাদেরকে দান করবেন। ইলেকশন হবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ, 2টা ভোট আমরা দেব। সারা বাংলাদেশে জনগণের স্রোত তৈরি হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, পরিবর্তনের পক্ষে, বস্তা পচা রাজনীতির বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে, জুলুমতন্ত্রের বিপক্ষে, মা বোনদেরকে বেইজ্জত করার বিপক্ষে, ইজ্জত দেওয়ার পক্ষে।